পঞ্চগড়ের সুপারির ভরা মৌসুমে সাপ্তাহিক হাটগুলোতে প্রচুর সুপারির আমদানি হয়। ছোট বড় কাঁচা পাকা সুপারিতে ভরে ওঠে হাট। এবছর চাষিরা দরও পাচ্ছেন দ্বিগুণ। সপ্তাহের সোম ও শুক্রবার জমে ওঠে জেলার সবচেয়ে বড় সুপারির হাট টুনির হাট। প্রতি হাটে কেনাবেচা হয় কোটি টাকার সুপারি। রাজধানী ঢাকা, রাজশাহী, খুলনা, নোয়াখালী, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন পাইকাররা। চাহিদা যেমন বেশি তেমনি মানেও এগিয়ে প্রান্তিক জেলার সুপারি। যে বাগান লাগাইছে এবার তো লালে লাল, এইবারকার মতো পয়সা কোনো বছর পায় নাই গৃহস্থ আর কি। বিক্রিটা হচ্ছে যে হারে অন্য আবাদ না করার থেকে আমাদের সুপারিটা খুব লাভবান দেখা যাচ্ছে। গত সিজনে সুপারি যে বাজার ছিল তার চেয়ে এবার 4 গুণ বেশি। আজকে আমি সুপারি বেচছি 770 টাকা। সুপারির দাম এইবারে বেশি, 10,000 11,000 টাকা কাহন যায়, এই জন্যই লাগাইছি। সুপারির সাথে মিশে আছে জনপদের সংস্কৃতি। একসময় ঘরের পাশে নিজেদের ব্যবহারের জন্য লাগানো হতো গাছ, এখন সেই জায়গায় গড়ে উঠেছে হাজার হাজার বাগান। পঞ্চগড়ে এখন সুপারির চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে, তাই সুপারির চারার চাহিদাও বেড়েছে কয়েক গুণ। গতবারের চেয়ে এবারে মনে করেন যে পনে দ্বিগুণ টাকা। আগে সুপারি ছিল 400 টাকা পন গত বছর, এবছর 800 থেকে 850 পর্যন্ত বিক্রি হয়েছে। আর সুপারির কাঠ ভালো, সুপারিটা ভিতরে সাদা, এর জন্য পঞ্চগড়ের সুপারি মানুষ পছন্দের অন্য অন্য ডিস্ট্রিক্টের মধ্যে আর কি। আর এখানকার সুপারির মানও ভালো, পার্টি বিভিন্ন দূর থেকে পার্টি আসে। মোটামুটি পার হাট কয়েক কোটি টাকা সুপারি বিক্রি হয়। কুমিল্লা, আপনার যশোর, নাকেশ্বরী, মানে বিভিন্ন জায়গার লোক আসে, গাইবান্ধা, রংপুর, ভুরুঙ্গামারির লোক আসে, এখান থেকে সুপারি খরিদ। তো যখন সিজন চলে তখন অনুমানিক আপনার 3 থেকে 4 কোটি টাকার মতো লেনদেন হয় সুপারি হাট। সুপারি চারার খুব আমদানি, প্রচুর পরিমাণ আমদানি, কেনাকাটা মোটামুটি ভালোই হইতেছে, দাম আছে মিডিয়ামভাবে, খুব একটা বেশিও না খুব একটা কমও না। সুপারির চারাটা আপনি যে জায়গায় লাগাবেন প্রতিটা জায়গাও ভালো থাকবে, কোনো ফসলের ক্ষতি হবে না, আর এটা দিয়ে অর্থনৈতিকভাবে অনেক আগাইতে পারবেন। বর্তমানে জেলার 5 উপজেলায় 652 হেক্টর জমিতে রয়েছে সুপারির বাগান। চলতি মৌসুমে এসব বাগান থেকে অন্তত 150 কোটি টাকার সুপারির বিক্রি আসা কৃষি বিভাগের। এই সুপারি চাষে তেমন কোনো পরিচর্যা লাগে না, শুধু বছরে একবার একটু সার দিলেই চলে। বিশেষ করে আমরা সুষম সার, জৈব এবং রাসায়নিক সার চাষিদের ব্যবহার করতে বলি, এতে সুপারির ফলন বৃদ্ধি পায়। এছাড়াও যখন কোনো রোগবালাই পোকামাকড় আক্রমণ হলে আমরা তাদেরকে ফুড পাম্পের মাধ্যমে স্প্রে করতে বলি। চাষিরা কিন্তু সেসব নির্দেশনা মানছে না, ফলে দেখা যাচ্ছে যে প্রতি বছরের ন্যায় এবছরও প্রচুর সুপারির ফলন হয়েছে। সুপারির পাশাপাশি বাগানে সাথী ফসল হিসেবে চা, চুইঝাল, পান, লটকন, আদাসহ বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়। এতে করে জমির সুষম ব্যবহারের পাশাপাশি বাড়ছে কৃষকের বহুমাত্রিক আয়। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।